আজ ভোর 3:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর দেখো অলরেডি পিন্টু আমাকে নিতে চলেও এসছে। সো এত ভোরে কি দেখলাম আর বিকালে মেলায় গিয়ে কি হলো সব থাকছে আজকের ভিডিওতে। দেখো ভোরবেলা আসার একটাই উদ্দেশ্য আমাদের যে আমরা হাজরা নাচ দেখবো। অনেকে কিন্তু আমার এটাকে ভূত নাচ বলেও চেনে। আমি ছোটবেলা থেকে অবশ্য হাজরা নাচ বলেই চিনি। তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই নাচটা আমাদের বাড়ির খুব কাছেই হয় না, একটু দূরে হয়, কিন্তু এর পাশেই হচ্ছে আমার পিসি বাড়ি। আগে কিন্তু ছোটবেলা থেকেই পিসি বাড়িতে আগের দিন গিয়ে পৌঁছে যেতাম যে পরের দিন ভোরবেলা হাজরা নাচ দেখবো। কিন্তু এখন এত কাজের প্রেশার যে আগের দিন তো যাওয়াই হয় না, আর পরের দিন ভোরে যেতে চাইলে পার্টনার খুঁজে পাই না, মানে কেউ ভোরবেলা বেরোতে সাহসই পায় না, আমি জানি না কেন। সো কাল রাত্রেই আমরা ডিসাইড করলাম, মানে আমি, পিন্টু ভাই আর একটা দাদা, যে নেক্সট মর্নিং ভোরবেলায় আমরা চলে যাব হাজরা নাচ দেখতে। সো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর হাজরা নাচ কিন্তু অলরেডি শুরু হয়েই গেছে। আচ্ছা তোমরা কি কোনোদিন এই নাচ দেখেছো? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যখন ইউটিউবে লং ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু অনেকেই বলেছিল তারা কোনোদিন দেখেনি, চেনেও না। সো তোমাদের হালকা করে একটু এক্সপ্লেইন করে দিই। তোমরা হয়তো চড়ক বা বড়শি ফোটানো বললে অনেকেই চিনবে। তো ওই দিন কিন্তু ভোরবেলা এই নাচটা হয়। আর তোমরা এটাও বলতে পারো যে নীল পুজোর পরের দিন এই হাজরা নাচ হয়। আর এই নাচটার পেছনে কিন্তু কাহিনী, রহস্য বা মন্ত্র বলতে পারো আছে, যেটা আমি প্রপারলি জানি না, তাই জন্য আমি ভিডিওতে কিছুই বলতে চাই না, কারণ কিছু ভুলভাল বলে দিলে অনেক লোক আমাকে জাজ করতে চলে আসবে। তোমরা কেউ প্রপারলি জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে কথা বলতে বলতে অলরেডি কিন্তু হাজরা নাচ শেষ হয়ে গেছে। তো সবার খিদে পেয়ে গেছে, তো আমরা একটু নিরামিষ ঘুগনি খেয়ে নিলাম। তো চলো এবার ফেরার পথে একটু চড়ক গাছকে ভালো করে প্রণাম করে যাই। আর হ্যাঁ, আমরা কিন্তু বিকালে চড়ক দেখতেও আসবো, সেই ভিডিও থাকছে এই ভিডিওতে। আচ্ছা তোমাদের ওখানে কি চড়ক পুজো হয়? থাকলে অবশ্যই আমাকে জানাও, তাহলে নেক্সট বার তোমাদের ওখানেই চলে যাবো। অবশ্য এখানেও খুব ভালো হয়, কিন্তু আমি একটু ঘুরে দেখতে চাই অন্য জায়গাতে। এবার আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি অন্য এক জায়গায়, যেখানে নাচ হচ্ছিল, গান হচ্ছিল, কিছু খেলাধুলা হচ্ছিল, যেখানে প্রচুর পরিমাণে লোক ছিল। আর আমি শুধু এটাই ভাবছি, যদি আমাদের ওখানে একটা এরকম অনুষ্ঠান হতো না, খুব ভালো হতো, তাহলে আমরা সবসময় দেখতে পারতাম, যেতেই হতো না কোনো জায়গায়। আজ কিন্তু বেসিক্যালি অনেক জায়গা অনেক রকম নাচ হয়, তো আমাদের মন একদমই ভরছিল না যে আমি কোথায় যাব। জাস্ট আমরা সব জায়গায় কিন্তু ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা স্যারের বাড়ি আমরা পৌঁছে গেছিলাম। সো স্যারের ওয়াইফ মানে কাকিমা আমাদের জোর করে ওনাদের বাড়িতে নিয়ে গেল। আর আমি যেহেতু জানতাম না, তাই জন্য প্রথমে কোনো খাবার নিয়ে যাইনি। তারপরে একটু ভুং ভাং দিয়ে আমি চলে গেলাম বাজারে ওনাদের বাড়ির জন্য কিছু খাবার নিতে, আর স্যারের মেয়ের জন্য কিছু খাবার দাবার নিতে। সো অদিতি মানে স্যারের মেয়ের জন্য আমি যা যা পেয়েছি বাচ্চাদের খাবার, মানে চিপস থেকে স্টার্ট করে বিস্কিট, ক্যাডবেরি যা যা ছিল সবকিছু মোটামুটি একটা করে নিয়ে এসেছি ওর জন্য। আর বাড়ির জন্য এনেছিলাম মিষ্টি। অদিতি খাবারগুলো দেখে বেশ খুশি, মানে খাবারগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম প্যাকেট থেকে সব খাবারগুলো বের করে একদম খাবার খেতেও শুরু করে দিয়েছে। তো দেখে আমি বেশ খুশি হয়েছিলাম। তারপরে সবার সঙ্গে অনেকক্ষণ বসে ভালো করে গল্প গুজব করে নিলাম। দাদা আর ভাইরা বলছিল যে ওদের নাকি ঘুম পেয়ে গেছে, কারণ ওরা ভোরবেলা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছে, সো বাড়ি ফিরতে হবে। কিন্তু স্যারের মেয়ে আমাকে একদমই ছাড়ছিল না, মানে আমি যখনই বলছিলাম বাড়ি যাবো ও তখনই কান্না করছিল। আর কাকিমা আমাদের এই সকাল সকাল এত কিছু খাবার দাবার আমাদের এনে দিল। যাই হোক আমরা কষ্ট হিসেবে সবটা খেয়েও নিলাম। তারপরে ওনাদের পাশে যে অনুষ্ঠানটা হচ্ছিল ওখানে কিছুক্ষণ অনুষ্ঠান দেখে নিলাম। তারপর বাড়ি ফিরে আরামসে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যার পর আমরা বেরিয়েছি চড়ক দেখতে। কিন্তু এখানে পৌঁছে দেখি যে আমরা আসার 1 ঘন্টা আগেই চড়ক শেষ হয়ে গেছে। তো এসে জাস্ট সবারই মনটা খারাপ যে কেন আমরা আগে আসলাম না। আমরা এমন ঘুমিয়েছিলাম যে আমাদের ঘুম থেকে উঠতেই সন্ধ্যা লেগে গেছিল। আর এমনিতেও স্যারের মেয়ে কিন্তু একদম আমাকে আসতে দিচ্ছিল না, প্রচন্ড কান্না করছিল। অনেক ওকে বুঝিয়ে বাজিয়ে তারপরে বাড়ি গেছিলাম, তো এই জন্য আরো বেশি লেট হয়ে গেছিল। আর চড়ক মেলায় চড়ক শেষ হয়ে গেলে কিন্তু লোকজন একদমই থাকে না, যেরকম এখানেও নেই। এখন কিন্তু বাজে 7টা থেকে 8টা বাজতে পারে হার্ডলি। তো 8টার সময় পুরো মেলা ফাঁকা হয়ে গেছে। সো আমরা বসে পড়েছি তরমুজ কিনে তরমুজ খাওয়ার জন্য। তো এই মেলায় আসলে না আমরা অবশ্যই একটা করে তরমুজ খাবোই, মানে এখানে তরমুজের জন্য খুব ফেমাস, মানে 2-3টে দোকান অলরেডি বসে আছে তরমুজ বিক্রি করার জন্য। আর তোমরা সকলেই জানো যে পিন্টু খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসে, তো ও নিয়েছে জিলাপি। সো জিলাপি খাওয়ার পরে এবারে কিছু করার নেই মেলাতে। তো এবার সবাই ডিসাইড করলাম যে চলো এবার বাড়ি ফিরি, আর কি করা যাবে, কতক্ষণ একা বসবো মেলাতে আর কোনো লোকজন নেই, মানে আছে খুব অল্প, সেরকম লোকজন নেই। আর এদিকে দেখো দাদাটাকে দেখো, মানে উইথাউট মিউজিকে সেই সুন্দর নাচ করছে ওরা, মানে ওরা খুব এনজয় করেছে। অ্যাকচুয়ালি আমরা সকলে বেরোলে না খুব ভালো এনজয় হয়। তারপরে আমরা ভোলা বাবার নাম করতে করতে পৌঁছে গেলাম আমাদের সকলের প্রিয় পোড়া মহেশ্বর তলা। আমরা অলরেডি মেলা থেকে প্ল্যান করেছিলাম যে মেলা থেকে বাড়ি যাওয়ার সময় কিন্তু আমরা একবার ভোলা বাবার দর্শন করে যাবো, কারণ পোড়া মহেশ্বর কিন্তু অনেকদিন আসা হয় না, অ্যান্ড আমার মনটা খুব ভালো লাগে ওখানে গেলে। তারপর ভালো করে আমাদের সকলের প্রিয় ভোলা বাবাকে আমার মনস্কামনা জানিয়ে গেলাম, অ্যান্ড মনটা খুবই হালকা হয়ে গেল। তারপর আর কি খুব সুন্দর কাটলো, কিন্তু চড়কটা দেখতে পেলে একটু বেশি খুশি হতাম। যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিও জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।